ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো হাতে চাবি নিয়ে নিয়েছি। এটা কোনো গাড়ির চাবি না, এটা হচ্ছে আমার আলমারির চাবি, অনেকটা গাড়ির চাবির মতন লাগে। তো আজকে আলমারিটাকে গোছাবো, অনেক দিন ধরে গোছাবো ভাবছি, গোছানো হচ্ছে না। তো চলো আজকে একবার গুছাই, তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো এই দেখো এখন চলে আসলাম নাচতে নাচতে আলমারি গুছাবো। বাবা, ভাবছি কত মজা আলমারি গুছাতে, নাচ করছি আলমারি গুছাবো বলে। তার আগে সোফাটাকে ঠেলে সরিয়ে দিলাম, কারণ সোফাটা না সরলে না আলমারিটা খোলা যাবে না পাল্লাটা। তো এই দেখো শাড়ি জামা কাপড় দেখে তো আমার মাথায় হাত, ও মাই গড, এত জামা কাপড় এত শাড়ি, মানে চুড়িদারের থেকে শাড়ি বেশি। শাড়ি তো পরি না, তার মধ্যে শাড়ি এত শাড়ি, কি বলবো। আর শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু ওই যে শাড়ি পরে সামলাতে পারি না আর কি, এটাই হচ্ছে মেন সমস্যা। আর ধরো নতুন বিয়ে হলে যা হয়, কারো বাড়িতে যদি নিমন্ত্রণ করে গেলেই একটা করে শাড়ি পেতে পেতে তো তাহলে আমার আলমারিতে আর জায়গা থাকবে কোথায়। এবার যাদের বাড়িতে নিমন্ত্রণ করবে তাদেরকে বলবো শাড়ির বদলে আমাকে একটা তোমরা ওয়ার্ডরোব গিফট করো, কারণ এত শাড়ি আমি রাখবো কোথায়? পরি তো না, খুব কম, বিয়ে বাড়ি হলেই একমাত্র শাড়ি পরি, নয়তো বাপের বাড়িতে যাই কে পরবে শাড়ি, চুড়িদার পরেই চলে যায়। শাড়ি পরতে গেলে অনেকটা সময় লাগবে, এই ভেবে বাপের বাড়িতে যাওয়ার সময় চুড়িদার পরে যাই, তাহলে সময় লাগবে না, তাড়াতাড়ি করে চলে যেতে পারবো, ফাঁকি বাজে আর কি, বুঝলে তো। দিয়ে দেখো না সব শাড়িগুলো গুছিয়ে রাখছি, ব্যাগের মধ্যে করে করে রাখছি, তাহলে এক জায়গায় থাকবে, ছিটানো থাকবে না, বেশ সুবিধা হবে। তো ওর জন্য দেখো এক এক করে গুছিয়ে রাখছি। আর মেন কথা বলতে এবার না ভাবছি দুর্গাপুজোতে কোনো শাড়ি কিনবো না, কারণ ঘরে তো এত নতুন শাড়ি আছে, কিনে কি করব। তাহলে তো একটা আলমারি কিনতে লাগবে। আমি ভাবছি এবার টাকা জমিয়ে একটা আলমারি আবারও কিনে ফেলবো। ঘরে জায়গা নেই, কোথায় রাখবো জানি না। যাই হোক না কেন, এত যদি সমানে শাড়ি জামা কাপড় হতে থাকে তাহলে জিনিসপত্রগুলো রাখবো কোথায়, এটাই বুঝতে পারছি না। তো বর বলছিল যে তোমার তো এত শাড়ি, তুমি শাড়ি পরো না কেন? আমি বলি শাড়ি পরি না কেন, শাড়ি পরে কোথায় বা যাবো, একমাত্র বিয়ে বাড়িতে হলেই পরে যায়, আর এইদিক ওদিক গেলে চুড়িদার পরেই চলে যায়। আর পুজো পাল হলে দেখবা শাড়ি পরতে ভালো লাগে, তাছাড়া আর ভালো লাগে না। আর এই দিকে দেখো সব এখানে আমার বেনারসি, 4টে বেনারসি। এটা হচ্ছে বউ ভাতে পেয়েছিলাম, আর এটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি, আর এটা হচ্ছে বিয়ের শাড়ি, আর এই শাড়িটা হচ্ছে আমাদের বাড়ির থেকে আমাকে দিয়েছিল বউ ভাতে। তো এই শাড়িগুলো আমি এরকম করেই লম্বা করে রেখে দিয়েছি। এখানের মধ্যে 3টে শাড়ি পরা হয়নি, না সরি 2টো শাড়ি পরিনি, আর 3টে শাড়ি পরা হয়ে গেছে। এত বেনারসি কবে পরবো? কারো তো সামনে বিয়েও নেই, আর কেউ যদি বিয়েতে নিমন্ত্রণ করে তাহলে তো বেনারসি পরে যাবো। তোমাদের কারো বিয়ে থাকলে একটু আমাকে নিমন্ত্রণ করো তো, আমি বেনারসি পরে যাবো। পরবো কোথায় বেনারসি আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক না কেন, তো ওই কাপড়ের উপর দিয়ে না আমি 2টো পেপার দিয়ে নিলাম, তাহলে কি বলো তো, ওই জড়িগুলো না একটু চটবে না, এই কারণে ভালো থাকবে। তারপরে এই যে সব প্লাস্টিকে করে যেই শাড়িগুলো রেখেছিলাম, এখানে যা রাখছি সবই কিন্তু শাড়ি ছাড়া আদার্স কিছু নেই। আর এই নিচের তাকে মানে সায়ার ব্লাউজগুলোকে এক সাইড করে গুছিয়ে রাখছি, যেন কোথাও গেলে হট করে একটা হাতের সামনে পেয়ে যাই, নয়তো না দেখবা কোথাও গেলে না হুড়োতাড়া লেগে যায় যে এটা পাই না ওটা পাই না। তো এক জায়গায় থাকলে না খুব সুবিধা হয়। ওর জন্য আমি সবসময় না শাড়ি ব্লাউজগুলো একটু আলাদা আলাদা করে গুছিয়ে রাখার চেষ্টা করি, তাহলে কি বলতো ভালো হয় আর কি, আমাদেরই সুবিধা। নয়তো একটা টানতে গিয়ে 10টা পড়ে, এটা হচ্ছে দেখবা তাড়াহুড়োর সময় এটাই হয় আর কি। তো দেখো না এই যে যেগুলো বেনারসি ব্লাউজ ছিল সেগুলো একটা প্লাস্টিকে করে রেখে দিলাম, আর যেগুলো নর্মাল ব্লাউজ আছে সেগুলো এমনি ভাঁজ করে করে এই সাইডটা দিয়ে গুছিয়ে রাখলাম। তো তোমাদের পুজোর কি কেউ এখনো শপিং করেছো? পুজো তো সবাই শপিং করা শুরু করে দিয়েছে, আমি এখনও করিনি, আমাদের এখনও হয়নি, এই আর কি। আর এইদিকে দেখো এগুলো সব না আমার বিয়েতে গিফট পাওয়া। এই দেখো সব শাড়ি, আর আমার বিয়েটা তো শীতকালে ছিল, অনেক গায়ের চাদর পেয়েছি। এত চাদর পরে কি করব, সব রেখে দিয়েছি, সব গুছিয়ে রেখে দিয়েছি। এই দেখো শাড়িগুলো একদম গুছিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো 4টে মতন, না 4টে না 6টা মতন গায়ের চাদর আরও ছিল, একে ওকে দিয়ে দিয়েছি আর কি।
সব চাদর আর চাদর, এত চাদর করে কি করব, তার জন্য আর কি সব রেখে দিয়েছি গুছিয়ে গুছিয়ে। তাই এবার সময় বিশেষ এইসব জিনিসই কাজে লেগে যায়, তাই না? তো আবার একটা গরিব দুঃখী মানুষকে দিলেও এই শীতের মধ্যে পড়তে পারে। আমার ইচ্ছা আছে এই চাদরগুলো কাউকে, যারা দেখবে অনেক বয়স্ক মানুষ আছে যারা শীতে খুব কষ্ট পায়, তাদেরকে দেওয়ার খুব ইচ্ছে আছে। আমি আমার বরকে বলেছি, ও বলেছে ঠিক আছে তাহলে তাই করা হবে। এগুলো দেওয়া হয়নি আগের বছর, তো এই বছর চেষ্টা করব দিয়ে দিতে। আর এই দেখো আমাদের অ্যানিভার্সারিতে আমার মা এই বেড কভারটা দিয়েছে, কীরকম লাগছে বলো তো তোমরা? আমার তো খুব প্রিয় এটা বেড কভার একটা। আর এগুলোও হচ্ছে বিয়েতে পাওয়া এই শাড়িগুলো। আর শাড়ি তো পরি না সেরকমভাবে, আর ভাঙাও হয় না। আর এটা ছিল লেহেঙ্গা। আর এই দেখো এখানে এত নতুন শাড়ি দেখে আমার তো মাথায় আমি ভাবছি এই এত শাড়ি কবে পরবো, এটাই আর কি ভাবছিলাম, চিন্তা করছিলাম, চিন্তায় পড়ে গেছি আর কি। শাড়ি থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা মেয়েদের আর কি, এটা হচ্ছে মেন সমস্যা। তো এই দেখো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি শাড়িগুলো। আর যেই শাড়িটা দেখাবো, এই শাড়িটা না আমার খুব প্রিয় একটা শাড়ি, এখনও পরিনি, ইচ্ছা আছে অষ্টমীর অঞ্জলি বা দশমীর অঞ্জলি দেবো। এটা হচ্ছে আমার জিজুর হাতের আঁকা শাড়ি। কেমন লাগছে শাড়িটা পুরো খুলে দেখাতে পারলাম না, যাই হোক না কেন যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো। খুব প্রিয় একটা আমার শাড়ি এটা। তো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এখন যত্ন সহকারে পুজোর সময় পরবো বলে। তো কি আর বলবো বলো, এই দেখো এখানেও কতগুলো শাড়ি, সব নতুন, এগুলো একদিনও পরিনি, এগুলো কবে পরবো। এর জন্যই আর কি পুজোতে কোনো শপিং করব না। আর তোমাদের পুজোর আগে দিয়ে এই শাড়িগুলোই দেখিয়ে দেবো, বুঝলে তো, যে পুজোতে কি কি শাড়ি নিলাম। আর যদি নতুন শাড়ি নিয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এই শাড়িগুলো একবার তোমাদেরকে আবারও পুজোর আগে দেখিয়ে দেবো। আর এদিকে দেখো এইটা আমার হচ্ছে কিউট গোলুমুলু ব্যাগ। এই ব্যাগটা আমার বর আমাকে গিফট করেছিল। তো এইদিকে চলে আসলাম আমার বরের জামা কাপড়গুলো গুছাতে। এই ব্যাগগুলোতে না সব আমাদের বিয়ের আর কি সব জিনিসপত্র আছে, মানে বিয়ের ওড়না, ওর পাঞ্জাবি, তারপরে হচ্ছে ধুতি, এইসবই ওর আছে। এগুলো সব ওর মানে ওর আলমারি এই সাইডটা দিয়ে আর কি সব গুছিয়ে গুছিয়ে রেখেছি। আর ওর আলমারিটা এক পাশটা না আমিও একটু দখল করে নিয়েছি, এক থাক, কারণ আমার আলমারি মানে ওই খাপে আর জায়গা নেই, ওর এখান থেকে একটুখানি জায়গা বের করে নিয়েছি। কি করব বলো, মেয়েদের অনেক জামা কাপড় হয়, শাড়ি, জামা কাপড়, একটা অনেক কিছু। আর এইদিকে দেখো ব্যাগগুলো ওর আলমারির এই সাইডটা দিয়ে রেখেছি, কারণ ফাঁকা জায়গায় রাখলে না চট করে পাওয়া যায়, নয়তো আমার তাড়াহুড়োতে না আমি কোনো কিছু পাই না হাতের সামনে, ওলট পালট করে দিয়ে চলে যায়, আর ব্যাগ ছাড়াই চলে যায়। এই স্বভাবটা আমার খুবই খারাপ, এর জন্য বড় বকা দেয়, তোমার ব্যাগ থাকতে তুমি কেন ব্যাগ নাও না। ওর জন্য ব্যাগগুলো আমি বলছি ঠিক আছে তাহলে তোমার আলমারিতেই আমি রাখবো, ওর জন্য আর কি এখানটা দিয়ে রাখি। চলো ফাইনালি আমার আলমারি গোছানোটা দেখিয়ে দিই। এই দেখো এটা হচ্ছে আমার গোলুমুলু, আর এইটা হচ্ছে আমার বড় গলু, ছোটুপালা একটা বেবি এটা আমার। আর এদিকে দেখো আলমারি পুরো গোছানো হয়ে গেছে, এই সাইডটাতে সব নতুন মানে নতুন শাড়িগুলো আর কি রেখে দিয়েছি, শীতের পোশাক আছে। আর এখানেও শাড়ি, ভর্তি শাড়ি, নিচে দেখতেই পাচ্ছ সব শাড়ি শাড়ি শাড়ি। তারপরে এদিকে আছে সায়া ব্লাউজ, সব তাকে গোছানো, সব আর কি জামা কাপড়ে ভর্তি আলমারি, আর কোনো জায়গা নেই, একটা আলমারি নিতেই হবে, আর কোনো চান্স নেই। তো তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো ফাইনালি কেমন লাগছে সেটা কিন্তু জানিও তোমরা গোছানোটা। আর এই সাইডটাতেও দেখো সব গোছানো কমপ্লিট। তো আজকের ব্লগটা এই অবধি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।